ইউটিউব ট্যাক্স কিভাবে কাজ করে বা ইউটিউব ট্যাক্সের ভূমিকায় কি আমাদের ভিডিওতে, এবং আপনার ভিডিওটি কেন র্যাঙ্কিং আসতেছে না। ধরুন আপনি অনেক ভালো একজন কন্টেন্ট ক্রিয়েটর, আপনি অনেক ভালো ভিডিও বানান ইউটিউবের জন্য, ইউটিউব বা ফেসবুকে যদিও ট্যাক্স নেই, সো আমরা ফেসবুক নিয়ে কথা বলবো না। ধরুন আপনারা ইউটিউবে অনেক সুন্দর ভিডিও বানান, কিন্তু ভিডিও সুন্দর এবং কোয়ালিটিফুল এবং স্ট্যান্ডার্ড কোয়ালিটির হওয়ার পরেও আপনার ভিডিওতে ভিউ আসতেছে না। এর পিছনে প্রথম যে রিজনগুলো থাকতে পারে সেগুলো হলো ইউটিউবের ট্যাক্স এবং ডেসক্রিপশন টাইটেল এগুলো না দেওয়া। ইউটিউবের ট্যাক্স আমাদের ভিডিওকে র্যাঙ্ক করতে সহায়তা করে এবং আমাদের যে ভিউয়ার তাদেরকে আমাদের ভিডিওটা খুঁজে পেতে সহায়তা করে। সো ইউটিউব ট্যাক্সের কিন্তু বিশাল বড় একটা ভূমিকা রয়েছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে। আমরা যখন ইউটিউবে বা আমাদের কোনো একটা দর্শক যখন ইউটিউবে গিয়ে সার্চ করবে আমাদের ভিডিও নিয়ে, তখন এই ট্যাক্সের মাধ্যমেই কিন্তু আমাদের ভিডিওগুলো তাদের সামনে যাবে। ধরুন আমরা ইউটিউবে গিয়ে কোনো একটা কিছু লিখে সার্চ করলাম, করব, যেমন আমি যে ভিডিওটা দিয়ে এই বিষয়টা এক্সপ্লেইন করব সেই ভিডিও থেকে আমি দেখাই। সো আমি দুইটা ভিডিও সিলেক্ট করেছি, যেটাতে আমি বলেছি হলো এনভিডিয়া কন্ট্রোল প্যানেল। এনভিডিয়া কন্ট্রোল প্যানেল হলো আমরা যারা কম্পিউটারে গ্রাফিক্স কার্ড ইউজ করি তাদের, এনভিডিয়ার নাম তো অবশ্যই জানেন, এনভিডিয়া হলো গ্রাফিক্স কার্ড কোম্পানি। সো এইটার কন্ট্রোল প্যানেল কীভাবে অপটিমাইজ করতে হয় সেটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম প্রথমত। দ্বিতীয়ত আমি যে ভিডিওটা দেখাবো সেটা হলো, ধরুন এই যে একটা গ্রাফিক্স কার্ড যেটার আমি রিভিউ করেছিলাম, আমি যখন এটা কিনি সো তখন আমি ভাবলাম এটার একটা রিভিউ এবং আনবক্সিং ভিডিও করা যাক। সো আমরা যখন ভিডিওতে ইউটিউবে গিয়ে কোনো একটা কিছু সার্চ করব, যেমন হাউ টু চেক অ্যাকচুয়াল ইন্টারনেট স্পিড, আমি এই ভিডিওটা নিয়েই এখন কথা বলবো। সো অ্যাকচুয়াল ইন্টারনেট স্পিড লিখে আমরা ইউটিউবে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে দেখুন প্রথমেই কিন্তু কিছু ভিডিও চলে আসবে, যেমন ইনি একটা ভিডিও বানিয়েছেন, এছাড়াও অনেক ভিডিও আছে। দেখুন আমার ভিডিওটি কিন্তু তারই নিচে র্যাঙ্ক করতেছে। সো এর মানে বুঝতে পারতেছেন আমাদের ইউটিউবের ট্যাক্স কতটা গুরুত্বপূর্ণ, এবং আপনার ট্যাক্স যত ইউনিক হবে এবং আপনার ভিডিও যত ইউনিক হবে, আপনার ভিডিও কিন্তু সবার সামনে ততটাই আসবে। এবং এখানে আরও অনেক কিছু ডিপেন্ড করে, আপনার ভিডিওতে কতগুলা ক্লিক পড়তেছে, আপনার ভিডিওতে একটা ভিউয়ার আপনার ভিডিও কতক্ষণ ধরে দেখতেছে। টাইটেল এবং ডেসক্রিপশনের অনেক বড় ভূমিকা রয়েছে, সেটা নিয়ে আমরা এই ভিডিওতে কথা বলবো না, কারণ টাইটেল এবং ডেসক্রিপশন আমরা সকলেই সুন্দরভাবে সাজিয়ে লিখতে পারি। যেমন আমি এখানে আমার টাইটেল ডেসক্রিপশন সুন্দরভাবে সাজিয়ে লিখেছি, এবং টাইটেলও কিন্তু আমি সুন্দরভাবে আমার মেইন যে থিমটা আর কি, ভিডিওর যে টাইটেল সেটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। সো আমরা এই ভিডিওতে কথা বলবো ইউটিউব ট্যাক্স নিয়ে, এবং কিভাবে আমরা ইউটিউব ট্যাক্সগুলো খুঁজে বের করব, এবং কোন ট্যাক্সের পাওয়ার কতটুকু, কোন টাইপের ট্যাক্সগুলো দিলে আমাদের ভিডিও দ্রুত র্যাঙ্ক করবে, বা আমরা এই ট্যাক্সগুলো কোথায় পাবো। অনেক বড় একটা প্রশ্ন, কিন্তু আমরা এই ট্যাক্সগুলো কোথায় পাবো। সো আজকের এই ভিডিওটি দেখার পরে আশা করি ট্যাক্স নিয়ে কারো কোনো সমস্যা থাকবে না, আমি এই ভিডিওতে সম্পূর্ণ ক্লিয়ার করে দেবো ইউটিউব ট্যাক্সের ব্যাপারটা। সো অবশ্যই আমার ভিডিও সম্পূর্ণ দেখবেন, এবং আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন। সো ট্যাক্স নিয়ে ভিডিও শুরু করা যাক। প্রথমেই আমাদের দেখতে হবে আমরা কী টাইপের ভিডিও বানাই। সো আমার চ্যানেল নিয়ে যদি আমি কথা বলি, আমি যে টাইপের ভিডিওগুলো বানাই সেটা হলো কিভাবে এটা সমাধান করতে হয়, কিভাবে কি করতে হয়, অর্থাৎ হাউ টু। আমার চ্যানেলের বেসিক হলো হাউ টু চেক ইউর ইন্টারনেট স্পিড, হাউ টু অপটিমাইজ ইউর পিসি, মানে এই টাইপের ভিডিও কিন্তু আমি বানাই। সো আমার ভিডিওগুলো কিন্তু আমার যে ভিউয়ার আছে তারা কিন্তু নিজেরাই খুঁজে বের করতে পারবে, আমার কিন্তু কষ্ট করে তাদের সামনে পৌঁছানোর দরকার নাই। ঠিক আছে, আমি কিন্তু আমার ভিডিও কোথাও শেয়ার করি না ওইভাবে, তারপরেও দেখা যায় আমার ভিডিওতে মোটামুটি একটা ভিউ আসে অ্যাজ এ নিউ স্টার্টার ইউটিউবার। সো প্রথমেই আমি একটা অ্যানালাইসিস দেখাবো। অ্যানালাইসিস দেখানোর জন্য আমরা আমাদের চ্যানেলে যে অ্যানালাইসিস অপশনটা আছে আমরা সেখানে যাব। যাওয়ার পরে দেখুন হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিওস। সো আমার যে ভিউয়ার্স আছে তারা আমার ভিডিওটি কেমনে খুঁজে বের করে। সো প্রথমেই দেখুন আছে ইউটিউব সার্চের মাধ্যমে 82.7% আমার যে ভিউয়ার আছে তারা কিন্তু আমার ভিডিওটি খুঁজে বের করে, এবং তারপরে ব্রাউজ ফিচার্স, এগুলা অন্যান্য ফাংশনের মাধ্যমে আমার যে ভিউয়ার্স আছে তারা কিন্তু আমার ভিডিও খুঁজে বের করে। সো প্রথমেই দেখবো ইউটিউব সার্চ। সো ইউটিউব সার্চের ভূমিকা কতটুকু সেটা কিন্তু আপনারা অবশ্যই দেখতে পারতেছেন, যেটা কিন্তু 80%। সো এক কথায় বলা যায় আমার চ্যানেল পুরোটাই কিন্তু ট্যাক্স ডিপেন্ডেন্ট। সো আমি ট্যাক্স যত সুন্দরভাবে দিব এবং আমার ভিডিও কোয়ালিটি যত সুন্দর হবে, আমার ভিডিওতে কিন্তু ভিউ এবং রিচ তত সুন্দর আসবে। এই গেল প্রথম টাইপের ইউটিউব চ্যানেল, মানে ইউটিউব ভিডিওস আর কি, প্রথম ক্যাটাগরি। সো এরপরে আরেকটা ক্যাটাগরি আছে, যেটা আমি একটা চ্যানেলকে দিয়ে উদাহরণ দেবো, যেটা আমার একটা বড় ভাইয়ের চ্যানেল। সো তার চ্যানেলটা কি, তার চ্যানেলের নাম হলো ভিলেজ অফ বাংলাদেশ। আমি এই চ্যানেলটাকে নিয়ে উদাহরণ দেবো। এই চ্যানেলও কিন্তু অবশ্যই মনিটাইজ চ্যানেল এবং সুন্দর একটা আর্নিং হয়তো বা আসে।
সো তিনি কি টাইপের ভিডিও বানায়, তিনি বিভিন্ন ভিলেজ অফ বাংলাদেশ অর্থাৎ ভিলেজের সাথে মিশে আছে এরকম ভিডিও তারা বানায়। দেখুন তিনি একটা ভিডিও বানিয়েছেন যেটা হলো পোড়াদহ মেলা। সো এই মেলাটা সম্পর্কে বলি, এটা হলো আমাদের বগুড়ার উত্তরবঙ্গের একটা ঐতিহাসিক মেলা, যেটা 400 বছরের ঐতিহ্যবাহী মেলা। সো তিনি কিন্তু এই ভিডিওটা করেছেন, অর্থাৎ এই ভিডিওগুলো কিন্তু খুঁজে বের করবে খুবই কম সংখ্যক লোক, কিন্তু তারপরেও এমন না যে খুঁজে বের করবে না। অ্যান্ড এই টাইপের কন্টেন্ট কিন্তু প্রায় সবাই দেখতে পছন্দ করবে। কিন্তু আমার চ্যানেলের যে কন্টেন্টগুলো আছে, যেমন এই যে দেখুন গ্রাফিক্স কার্ড নিয়ে, ইন্টারনেট অ্যাকচুয়াল স্পিড নিয়ে, যারা ইন্টারনেট নিয়ে সচেতন তারাই কিন্তু আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন। এবং এই যে আমি গ্রাফিক্স কার্ডটার যে রিভিউ করেছিলাম, যারা গ্রাফিক্স কার্ড কিনতে চায়, যারা পিএনআই এই যে ভেট্রো যে গ্রাফিক্স কার্ডটা রয়েছে, এই গ্রাফিক্স কার্ডটা যারা কিনবে তারাই কিন্তু আমার এই ভিডিওটা দেখবেন। অথবা আরেকটা ভিডিও যেটা ছিল হাউ টু অপটিমাইজ এনভিডিয়া কন্ট্রোল প্যানেল, আমার এই ভিডিও কিন্তু সবাই দেখবে না, ঠিক আছে? আমার এই ভিডিও কারা দেখবে? যাদের একটা এনভিডিয়া গ্রাফিক্স কার্ড আছে তারাই কিন্তু আমার এই ভিডিওগুলো দেখবে, অ্যান্ড তারাই কিন্তু খুঁজে বের করবে। সো আমি যে কথাটাগুলো বললাম এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা কথা। কারো যদি কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। সো আমি 3 থেকে 4টা ভিডিও এক্সপ্লেইন করলাম, মানে 3 থেকে 4টা ভিডিও টাইপ। তো এই ভিডিওগুলো কিন্তু আমার ভিউয়ার্স তারা নিজেরাই খুঁজে বের করবে। যেমন আমি বলেছিলাম আমার 80% প্লাস ভিউ আসে হলো ইউটিউব সার্চ থেকে। সো এই থেকে আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন যে ইউটিউব ট্যাক্স কতটা গুরুত্বপূর্ণ। সো এখন আমি দেখাবো কিভাবে আপনারা ইউটিউব ট্যাক্স দিবেন। সো প্রথমেই কিন্তু আমাদের টাইটেল দেখতে হবে। আমাদের টাইটেলটা কি ছিল? হাউ টু চেক অ্যাকচুয়াল ইন্টারনেট স্পিড অর অ্যাকচুয়াল বিডিএক্স স্পিড, ব্রডব্যান্ড ডাটা স্পিড টেস্ট, আমি তারপরে ডেট দিয়েছিলাম হয়তোবা। তো যাই হোক, এই ভিডিওতে আমি সুন্দরভাবে দেখাবো কিভাবে আপনারা ট্যাক্সগুলো খুঁজে বের করবেন এবং ট্যাক্সগুলো কালেক্ট করবেন। সো দেখুন প্রথমে আমি দিয়েছি ইন্টারনেট স্পিড টেস্ট, হাউ টু চেক অ্যাকচুয়াল ইন্টারনেট স্পিড টেস্ট। আমি এই ভিডিওতে কিন্তু আমার একটা নামও দিয়েছি, মানে আমার চ্যানেলের যে নাম। সো আমরা যখন ট্যাক্সে কোনো একটা কিছু দিব অ্যান্ড ওইটা নিয়ে যখন সার্চ হবে আমাদের ভিডিওটা কিন্তু ফার্স্টে চলে আসবে। যেমন ধরুন আমি ট্যাক্সের জায়গায় কিছু একটা দেই, যেমন ওকে আমি ধরুন আমার ভিডিওতে কোনো একটা কিছু লিখলাম। সো এইটা লিখে, এটা যদি একটা ভ্যালিড টেক্সট, মানে ভ্যালিড যে ট্যাক্স আছে সেটার মধ্যে পড়ে না। সো আমরা যদি কোনো একটা ভ্যালিড টেক্সট দেই অ্যান্ড দেওয়ার পরে আমরা যখন সেভ করে দেবো, এই জিনিসটা লিখে যখন কেউ ইউটিউবে সার্চ করবে তখন কিন্তু সেই ভিডিওটাই আমাদের সামনে আসবে। তো ট্যাক্সগুলো কি? ট্যাক্স হলো আমাদের ভিউয়ার্সরা যেন আমাদের ভিডিওকে সুন্দরভাবে খুঁজে বের করতে পারে, সেইটাকে বলা হয় হলো ট্যাক্স। এবং এটা আমার কথা না, এটা হলো ইউটিউবের কথা। ইউটিউব ট্যাক্স নিয়ে আপনারা যদি একটু রিসার্চ বা অ্যানালাইজ করেন আপনারা কিন্তু বুঝতে পারবেন। তো এক কথায় ট্যাক্স হলো আমাদের ভিডিওর কিওয়ার্ড, অর্থাৎ এইগুলা লিখে সার্চ দিলে আমাদের ভিডিওগুলো কিন্তু আসবে। তো ট্যাক্স কতটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু আমি পূর্বে এক্সপ্লেইন করলাম এবং এখনও করলাম। সো এখন আমার টপিক হলো আমরা এই ট্যাক্সগুলো কীভাবে খুঁজে বের করব বা ট্যাক্সগুলো আমরা কোথায় পাবো। তো ট্যাক্সগুলো খুঁজে পাওয়ার জন্য আমাদের একটা সফটওয়্যার ইনস্টল করতে পারি আমরা, যেটার নাম হলো টিউববাডি। সো টিউববাডি আমরা ইনস্টল করে নিব আমাদের কম্পিউটারে। টিউববাডি ইনস্টল করার ফলে কি কি সুবিধা আপনারা পাবেন আমি সেগুলো দেখাই দেবো। ইনস্টল ফ্রি নাও, এটা নিয়েও এটাতে যাওয়ার পরে আপনারা আপনাদের চ্যানেলে টিউববাডি অ্যাড করে নিতে পারেন। সো টিউববাডি অ্যাড করার পরে দেখুন আমরা ট্যাক্সগুলো অ্যানালাইজ করতে পারবো, অর্থাৎ কোন ট্যাক্সের পারফরমেন্স কেমন, কোন ট্যাক্সের র্যাঙ্কিং কেমন, আমরা এইগুলা কিন্তু সুন্দরভাবে আমাদের চ্যানেলে বসাইতে পারবো। শুধু তাই নয়, দেখুন আমরা যখন ট্যাক্স এবং ডেসক্রিপশন বা টাইটেল কিছু দিয়ে দিব তারপরে কিন্তু এরা আমাদেরকে সুন্দর কিছু ট্যাক্স সাজেস্ট করবে। যেমন ইন্টারনেট 3টা ট্যাক্স আর কি ফ্রিতে সাজেস্ট করবে, আর বাকিগুলো নিতে হলে আমাদের প্রিমিয়াম নিতে হবে, যেটার কোনো প্রয়োজন নেই। সো দেখুন ইন্টারনেট স্পিড টেস্ট এক্সপ্লেইন। সো সুন্দর কিছু ট্যাক্স কিন্তু তারা আমাদেরকে দিয়ে দিয়েছে, যেটা আমাদের প্রয়োজন নাই, কেননা আমাদের 500 লিমিট হয়ে যাচ্ছে, 500 ক্রস হয়ে যাচ্ছে। সো অনেকের আরেকটা প্রশ্ন থাকে যে আমরা 500-র মধ্যে 500টা কিওয়ার্ডে কি ইউজ করব বা 500টা ট্যাক্সই কি ইউজ করব, মানে 500টা ওয়ার্ড, যেটা ওয়ার্ড বা প্রত্যেকটা লেটারের। সো টোটাল মিলে আমরা ইউজ করব, যদি ভ্যালিড ট্যাক্স হয় তাহলে আমরা 500 ইউজ করার জন্য। সো আমাদের 3টা কিওয়ার্ড সাজেস্ট করবে। অ্যান্ড তারপরে যে ব্যাপারটা, ধরুন আমরা এই ট্যাক্সগুলো কোথায় পাবো। সো ইউটিউবে আমরা প্রথমে গিয়ে সার্চ করব হলো হাউ টু চেক অ্যাকচুয়াল ইন্টারনেট স্পিড, অর্থাৎ আমাদের ভিডিওর যে টপিক। অ্যান্ড তারপরেই দেখুন আমাদের সামনে যে ভিডিওগুলো আসবে, এর মানে এই ভিডিওগুলো কি র্যাঙ্কিংয়ে আছে, ঠিক আছে? সো আমরা এই ভিডিওগুলো ওপেন করব অন্য একটা ট্যাবে। আসসালামু আলাইকুম। সো আমরা অন্য একটা ট্যাবে আমাদের ভিডিও ওপেন করে ফেলেছি। দেখুন ওপেন করার সাথে সাথে আমরা টিউববাডি যে সফটওয়্যারটা ইনস্টল করেছিলাম আমাদের কিন্তু এই সফটওয়্যারটি অ্যাক্টিভেট হয়ে গেছে, এবং এই সফটওয়্যারের মাধ্যমে এই কন্টেন্ট ক্রিয়েটর বা এই ইউটিউব ক্রিয়েটর কি কি ট্যাক্স ইউজ করেছে আমরা কিন্তু সেইগুলো দেখতে পারবো এবং আমরা এইগুলো কপি করতে পারবো। যারা চান খুবই শর্ট সময়ে ট্যাক্স ইউজ করবেন বা আপনাদের হাতে তেমন একটা সময় নেই ট্যাক্স নিয়ে রিসার্চ করার জন্য, আপনারা জাস্ট সুন্দর একটা ভিডিওর ট্যাক্সগুলো কপি করে আপনাদের ভিডিওতে পেস্ট করে দেবেন। অ্যান্ড আমি আরেকটা ভিডিও বলেছিলাম, ধরুন এই ভিডিও নিয়েই কথা বলা যাক।
এই ভিডিওতে যদি আমরা যাই, দেখুন ইনি কি ট্যাক্স ইউজ করেছে সেটাও কিন্তু আমরা দেখতে পারবো এখানে। দেখুন ইনি কিন্তু কিছু সুন্দর সুন্দর ট্যাক্স ইউজ করেছে, আমরা চাইলে এই ট্যাক্সগুলো এখানে কপি করে দিয়ে দিতে পারি। সো এই ট্যাক্সগুলো কপি করে আমরা এখানে এই যে পেস্ট বাটনে ক্লিক করলেই ওই ট্যাক্সগুলো কিন্তু আমাদের এখানে পেস্ট হয়ে যাবে। এই হলো সবচেয়ে শর্টকাট ওয়ে আপনার ভিডিওর জন্য ট্যাক্স বের করার জন্য। দ্বিতীয়ত, আমরা গুগল থেকে আমাদের ট্যাক্সের অ্যানালাইজ করতে পারি, যেমন হাউ টু চেক অ্যাকচুয়াল ইন্টারনেট স্পিড। এই যে দেখুন, সো আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে আমরা যে ইউটিউবের জন্য ট্যাক্স বানাচ্ছি, ইউটিউবের চেয়েও কিন্তু গুগল অনেক বড় একটা সার্চ ইঞ্জিন। সো এখানেও কি সার্চ হয় এই জিনিসটাও কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। দেখুন এই যে নিচে মোস্ট পপুলার আর মোস্ট সাজেস্টেড যে কিওয়ার্ডগুলো আছে এগুলো কিন্তু এখানে শো করেছে। আমরা চাইলে এইগুলাও কিন্তু আমাদের ভিডিওতে ইউজ করতে পারি, অ্যান্ড সবচাইতে ইউজফুল হবে আসা যায়। ধরুন আমরা ইউটিউবে আমরা গুগলে কোনো একটা কিছু সার্চ করেছি, দেখুন এখানেও কিন্তু আমাদের ভিডিওগুলা শো করবে। যেমন এই যে ইনি যে ভিডিওটা বানিয়েছিলেন, ইউটিউবের কিন্তু ফার্স্টে আমরা এই ভিডিওটা পেয়েছিলাম, অ্যান্ড তারপরেও অনেক ভিডিও কিন্তু এসেছে। একটু খুঁজলে দেখা যায় হয়তো বা আমার ভিডিওটাও এখানে চলে আসবে, কারণ যেহেতু আমি ওই রকম রেগুলার ভিডিও আপলোড করি না। সো ট্যাক্স কতটা ইম্পর্টেন্ট আমাদের ভিডিওর জন্য এটা আমি দেখিয়ে দিলাম। সো আপনাদের প্রশ্ন থাকতে পারে, ভাই আমার চ্যানেল তো এই টাইপের না, সো আমি কিভাবে ট্যাক্স ইউজ করব? সো এটার জন্য আমি এই চ্যানেলটা দিয়ে উদাহরণ দেব। ধরুন তিনি একটা ভিডিও বানিয়েছেন যেটা হলো এই পোড়াদহ মেলা, ঠিক আছে? ইনি এই পোড়াদহ মেলা নিয়ে একটা ভিডিও বানিয়েছেন। সো আমরা এই ভিডিওটার উপরে অ্যানালাইজ করব, ঠিক আছে, যে কিভাবে আপনারা সঠিক ট্যাক্সগুলো ইউজ করতে পারবেন। দেখুন ইনি ভিডিওতে যে ট্যাক্স ইউজ করেছে খুবই পোর কোয়ালিটির ট্যাক্স ইউজ করেছে। এই ট্যাক্সগুলো কিন্তু তেমন একটা কোয়ালিটিফুল না, ঠিক আছে? আর দেখুন আমাদের টিউববাডি যে সফটওয়্যারটা আছে সেটা কিন্তু আমাদের ভিডিওর যে টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাক্স এগুলোর উপরে কিন্তু একটা রেটিং দিয়ে দেবে। দেখুন এর সিও রেটিং অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন রেটিং হলো অনলি 25/100। এবং আমার কোনো একটা ভিডিও যদি দেখি, দেখুন এই ভিডিওতে আমার ট্যাক্স হলো 90। সো এই ভিডিওতে আমার ভিউ আসে হলো 3.8K, যেটা আমার নতুন চ্যানেল হিসাবে, আমার চ্যানেলের বয়স 2 থেকে 3 মাস। সো নতুন চ্যানেল হিসাবে কিন্তু আমার সুন্দর একটা ভিউ এসেছে, যার কারণ হলো আমি সব কিছু সুন্দরভাবে দিয়েছি এবং আমার ভিডিও মোটামুটি কোয়ালিটিফুল আছে। সো ইনি এই ভিডিওতে কিন্তু সুন্দর ট্যাক্স ইউজ করতে পারে নাই। সো আমি যদি ইনার জায়গায় হইতাম তাহলে কি কি ট্যাক্স ইউজ করতাম সেটাও কিন্তু এই ভিডিওতে আমি শেয়ার করব। ইনি যে টাইটেল ইউজ করেছে এটা মোটামুটি ঠিক আছে, যেহেতু আমরা টাইটেল নিয়ে কথা বলবো না, সো এই ভিডিওতে আমি জাস্ট ট্যাক্সের বিষয়টাই দেখাবো। তো ইনি কি করতে পারতেন, ইনার উচিত ছিল আমরা ফেসবুকে গিয়ে সার্চ করব পোড়াদহ মেলা। দেখুন পোড়াদহ মেলা সার্চ করার সাথে সাথে কিন্তু পোড়াদহ মেলা অনেক কিছু চলে এসেছে। সো পোড়াদহ মেলা দেখুন আমরা এই প্রত্যেকটা ভিডিওই প্লে করার চেষ্টা করব, আমরা এই প্রত্যেকটা ভিডিওই প্লে করে দেখব তারা কি কি ট্যাক্স ইউজ করেছে। সো এই ট্যাক্সগুলো কিন্তু আমরা আমাদের ভিডিওতে ইউজ করতে পারি। দেখুন ইনি কিন্তু কিছু সুন্দর সুন্দর ট্যাক্স ইউজ করেছে, যেমন মাছের মেলা, জামাই মেলা। সো এই সুন্দর সুন্দর ট্যাক্সগুলো কিন্তু আমরা চাইলে আমাদের চ্যানেলে ইউজ করতে পারি, এবং এর দেখুন সিও যে রেটিং অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন রেটিং কিন্তু 90। সো অনেক সুন্দরভাবে কিন্তু সে ভিডিও করেছে, এবং প্রত্যেকটা রেটিংয়ের কোনটা কি টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন, টাইটেল ইন ট্যাক্স, টাইটেল ইন টাইটেল অ্যান্ড ট্যাক্স ইন টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন, তারপর টাইটেল ওয়ার্ডস ইন ডেসক্রিপশন, টোটাল ট্যাগ ক্যারেক্টার্স। তো দেখুন সব কিছুই কিন্তু 2020। সো এই ভিডিও র্যাঙ্ক করবে না, তো আপনার ভিডিও কি র্যাঙ্ক করবে বলেন? তো আপনিও যদি এইভাবে ভিডিও সুন্দরভাবে বানাইতে পারেন, আপনার চ্যানেলেও কিন্তু এইভাবে দেখা যায় র্যাঙ্ক করবে। আর তার চেয়ে বড় কথা, আপনার ভিডিও কিন্তু অবশ্যই কোয়ালিটিফুল হইতে হবে। আপনার ভিডিও যদি কোয়ালিটি লেস হয় তাহলে কিন্তু আপনার যে ভিউয়ার্স আছে তারা কিন্তু দেখে মজা পাবে না। ইউটিউব মানে এমন নয় যে আপনি যা ইচ্ছা ভিডিও আপলোড করলেন আপনার ভিডিওতে ভিউ চলে আসলো। এবং এখানে আরেকটা ব্যাপার আছে, আমি আরেকটা বিষয় দেখাইতে চাই। দেখুন ফার্স্টে আমাদের ইউটিউবে গেলেই কিন্তু আমাদের কিছু ভিডিও সাজেস্ট করতেছে। এই ভিডিওগুলো সাজেস্ট করার পেছনেও কিন্তু কিছু রিজন রয়েছে। এই ভিডিওগুলো কিন্তু ইউটিউবে সর্বোচ্চ সংখ্যক মানুষ দেখেছে, এবং সর্বোচ্চ সংখ্যক মানুষ পুরো ভিডিওটা দেখেছে, যেটাকে বলা হয় ক্লিক পার রেট অর্থাৎ সিপিআর সম্ভবত। তো সিপিআর কিন্তু এই ভিডিওগুলোর হাই। সো এই ভিডিওগুলো কিন্তু দেখা যায় সবাই দেখতে চায়, এবং এর থাম্বনেল যে আছে এটাও কিন্তু অনেক আকর্ষণীয় করে তোলে এরা, যার ফলে এই ভিডিওগুলা সুন্দর একটা র্যাঙ্কিংয়ে চলে আসে। তো আজকের এই ভিডিওতে আমি সুন্দরভাবে অ্যানালাইজ করলাম ট্যাক্সের ব্যাপারটা। আপনাদের কোথাও যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে, অর্থাৎ আমার ভিডিওতে কারো যদি কোনো ক্লিয়ার না থাকে, আমাকে অবশ্যই জানাতে পারেন।
সো আরেকটা জিনিস আমি দেখাইতে চাই, দেখুন আমার টোটাল ট্রাফিক কোথা থেকে আসে। আমার টোটাল ট্রাফিক কিন্তু গুগল সার্চ থেকেই আসে। গুগল সার্চ থেকে দেখুন 75% আমার ট্রাফিক এসেছে। অ্যান্ড আপনার ভিডিও অবশ্যই ট্রাই করবেন ইউনিক তৈরি করার, সবার থেকে আপনার ভিডিও যেন ইউনিক হয়, যার ফলে কিন্তু আপনার চ্যানেলটা সুন্দরভাবে গ্রো করবে। তো ট্যাক্সের কিন্তু আরেকটা ব্যাপার আছে, যেমন আমরা যে ডেসক্রিপশন ইউজ করি, দেখুন ডেসক্রিপশনেও আমাদের কিছু ট্যাক্স ইউজ করা হয়, যেটাকে বলা হয় হলো হ্যাশট্যাগ। সো হ্যাশট্যাগও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। যেমন দেখুন হ্যাশট্যাগ স্পিড টেস্ট, আমার এটা লিখে যদি আমি গুগলে সার্চ দিই, তাহলেও কিন্তু আমাদের ভিডিও চলে আসবে। বা ধরুন এখানে আমার নাম দেই, হ্যাশট্যাগ আমার নাম দিয়ে আমি একটা ট্যাক্স তৈরি করি, হ্যাশট্যাগ দেলোয়ার হুসাইন। সো আমি আমার নাম দিয়ে একটা হ্যাশট্যাগ তৈরি করেছি। এখন আমি এই হ্যাশট্যাগটা নিয়ে যদি ইউটিউবে সার্চ দিই, দেখুন আমার ভিডিওগুলাই কিন্তু চলে আসবে। সো আমি এটা কপি করব, কপি করে কিন্তু আমি এখানে সার্চ দেব হ্যাশট্যাগ দেলোয়ার হোসেন। দেখুন প্রথমেই আমার চ্যানেল চলে এসেছে, এবং আমার যে ভিডিওগুলোতে আমি এই টাইপের হ্যাশট্যাগ দিয়েছিলাম, আমার কিন্তু সেই ভিডিওগুলাই চলে এসেছে। দেখুন এটা কত একটা সুন্দর ফ্যাক্ট। সো হ্যাশট্যাগ কতটা ইম্পর্টেন্ট, দেখুন এই সবগুলাই কিন্তু আমার ভিডিও, ঠিক আছে, যার ফলে আমার ভিডিও এসেছে, এবং নিচে বাকি রিলেটেড যে ভিডিওগুলো রয়েছে সেইগুলো চলে এসেছে। সো যাই হোক, আশা করি সকলে বুঝতে পেরেছেন ইউটিউব ট্যাক্সের ব্যাপারটা নিয়ে। আমরা সুন্দরভাবে হ্যাশট্যাগ ইউজ করার চেষ্টা করব। যেমন আমার এই ভিডিওটা ছিল আপনার আসল ইন্টারনেট স্পিড কত। সো আমি এখানে হ্যাশট্যাগে দিয়েছিলাম হ্যাশট্যাগ স্পিড টেস্ট, হ্যাশট্যাগ ইন্টারনেট স্পিড টেস্ট, হ্যাশট্যাগ ব্রডব্যান্ড স্পিড টেস্ট। সো এইভাবে আপনার যদি পোড়াদহ মেলা হয়, তাহলে আপনি দেবেন হ্যাশট্যাগ পোড়াদহ মেলা, হ্যাশট্যাগ মাছের মেলা, বা যে টাইপের আপনার কন্টেন্ট। আর এই ভিডিওটাও যদি আমি বলি, এই যে দেখুন এই ভিডিওতেও আমি হ্যাশট্যাগ দিয়েছিলাম হলো, এই দেখুন এনভিডিয়া বেস্ট সেটিং, এনভিডিয়া সেটিং, হ্যাশট্যাগ এনভিডিয়া, হ্যাশট্যাগ আমার নাম, হ্যাশট্যাগ এনভিডিয়া হাইলাইটস, এবং প্রত্যেকটা হ্যাশট্যাগের কতগুলো ভিডিও রয়েছে সেগুলো কিন্তু দেখতে পারবেন। আর আমরা ডিসক্রিপশনে যে হ্যাশট্যাগটা ইউজ করব, সেই হ্যাশট্যাগুলো কিন্তু আমাদের ভিডিওর উপরেই শো করে। দেখুন এখানে আমাদের ভিডিওর উপরেই কিন্তু তিনটা যে হ্যাশট্যাগ আছে সেইগুলো কিন্তু শো করতেছে, অর্থাৎ এনভিডিয়া বেস্ট সেটিং, এনভিডিয়া সেটিং, এনভিডিয়া। সো আশা করি হ্যাশট্যাগ নিয়ে কারো কোনো সমস্যা নেই, বা ইউটিউব যে ট্যাক্স আছে সেটা নিয়ে কোনো সমস্যা নাই। আর টিউব বাডি যে সফটওয়্যারটা রয়েছে, এটা কিন্তু অনেক কাজের একটা সফটওয়্যার। আপনারা টিউব বাডির মাধ্যমে আপনাদের যে কিওয়ার্ডগুলো আছে, আপনারা কিওয়ার্ডের যে পাওয়ার আছে সেটাও কিন্তু এখান থেকে আপনারা চেক করতে পারবেন। এখানে বিভিন্ন অপশন আছে। টিউব বাডি নিয়ে আপনারা যদি চান, অবশ্যই আমি ডিটেলসে আরেকটা ভিডিও বানাবো। সো আশা করি সবাই ভালো থাকবেন, এবং সকলেই সম্পূর্ণ ভিডিওটা বুঝতে পেরেছেন। অ্যান্ড কারো কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন, আমার ডিসকর্ড সার্ভারে জয়েন করতে পারেন। ধন্যবাদ।